আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব রেমিটেন্স নিয়ে, রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে। আর কেনই বা রেমিটেন্স যোদ্ধা কথাটি আমি বলছি, সে সম্পর্কে কিছু কথা বলবো। আসলে আগে জানতে হবে রেমিটেন্স কী? হোয়াট ইজ রেমিটেন্স? রেমিটেন্স কাকে বলা হয়? রেমিটেন্স হলো সেই সমস্ত অর্থ যে অর্থগুলো বিদেশ থেকে বাংলাদেশে আসে। অর্থাৎ রেমিটেন্স কথার অর্থ ফেরত পাঠানো। বিদেশে বাংলাদেশের যে সমস্ত নাগরিক বিদেশে থাকেন তারা উপার্জন করেন এবং সেই অর্থ বাংলাদেশে তাদের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন পরিজনের কাছে পাঠান এবং বিভিন্ন বড় মাপের ব্যক্তি যারা আছেন তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে বলেন, কোনো প্রতিষ্ঠানকে বলেন, অর্থাৎ এই টাকাগুলো দিয়ে থাকেন। অর্থাৎ যে টাকাগুলো প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে পাঠান, এই পাঠানো টাকাগুলোই হচ্ছে রেমিটেন্স। কেন আমি তাদের রেমিটেন্স যোদ্ধা বললাম? আসলে এই কথাটা বলার পিছনে আমার একটা কারণ আছে। সেটা হলো, আমি মনে করি তারা সত্যিই একজন যোদ্ধা। কেননা দেশের মায়া ত্যাগ করে দেশের আত্মীয় স্বজন পরিজন মা ভাই বোনকে ছেড়ে কোনো মানুষ বিদেশে যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের টাকা আবার যখন দেশে পাঠায়, দেশের উন্নয়নের জন্য পাঠায়, তাহলে তাদেরকে যোদ্ধা না বলে আর কিছু বলা যায় না আমার ভাষায়। আবার যদি ধরেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই বলি, তখন দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, শেখ হাসিনা দেশের প্রায় প্রতিটা ব্যাংক যখন খালি করে টাকা নিয়ে চলে গেল, তখন দেশ প্রায় অচল অবস্থায়। দেশের মানুষের হাহাকার। যখন কোনো গ্রাহক ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেল, তখনও সে ব্যাংক কোনো টাকা নেই, ব্যাংক ইস্যু করছে কোনো টাকা নেই। তখন যেমন দেশের মানুষ দুর্ভোগে পড়ছে, তেমনি দেশের যারা রাষ্ট্রপ্রধান তারাও বিভিন্ন রকম সমস্যায় পড়ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, তখনই কিন্তু এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছে। তখন কিন্তু দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা, এই রেমিটেন্স ভাইয়েরা। তারা বিভিন্নভাবে সাহায্য করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের। তারা দেশের মানুষকে সাহায্য করেছেন। কিভাবে সাহায্য করেছেন? তারা তাদের অর্জিত অর্থ বেশি করে রেমিটেন্স পাঠিয়েছেন দেশের জন্য, যাতে করে দেশ একটু হলেও রিকভার করতে পারে, দেশের মানুষ একটু হলেও ভালো থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখলেন ব্যাংকে কোনো টাকা নেই, দেশের মানুষের অবস্থা প্রায় হাহাকার, দেশ প্রায় অচল, তিনিও কিন্তু অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতিটা তিনি সামাল দিয়েছেন এই রেমিটেন্স ভাইদের জন্য। রেমিটেন্স ভাইরা তাকে অনেক হেল্প করেছে। রেমিটেন্স যোদ্ধারা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়েছে, দেশকে সাহায্য করেছে, দেশের মানুষকে সাহায্য করেছে। এতে করে দেশের মানুষ অনেকটা উপকৃত হয়েছে। এদিক দিয়েও বলা যায় তারা একজন যোদ্ধা। কারণ আমার মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় দফার স্বাধীনতার যোদ্ধা হলো তারা। তারা বিভিন্নভাবে যোগাযোগ করে, বিভিন্ন অনলাইন মাধ্যম হোক, যোগাযোগ মাধ্যম হোক, এইসব ছাত্রদের জনগণকে ইনকারেজ করেছে, ইন্সপায়ার করেছে, যাতে এই আন্দোলনটা চালিয়ে যাক, এই সরকারের পতন হোক, শেখ হাসিনা সরকারের পতন হোক এবং নতুন করে এমন কোনো সরকার আসুক যাতে করে দেশের মানুষ শান্তি পাক, স্বস্তি পাক। বিভিন্নভাবে এই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদেরকে যোদ্ধা বলতে চাই। পাশাপাশি আরেকটি কারণ আছে, দেশের মায়া ত্যাগ করে মানুষ বিদেশে গিয়ে যখন কাজ করে, অর্থ উপার্জন করে,
আসলে এইসব মানুষদের অনেকে হয়তো ছোট করে দেখেন। অনেকে বলতে পারেন, এত দেশকে ভালোবাসেন তাহলে কেন দেশের বাইরে গিয়ে আছে, বিদেশে মাটিতে কেন পড়ে আছে? তারা যদি বিদেশের মাটিতে না থাকতো, তাহলে দেশের দুর্দশা পরিস্থিতিতে আমরা কি করতাম একটু ভাবেন। দেশ যখন টাকা শূন্যতায় প্রায় অচল, ঠিক সেই মুহূর্তে এই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা দেশের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বেশি করে রেমিটেন্স পাঠিয়েছে, দেশের চাকাকে সচল রাখতে সাহায্য করেছে। আপনারা তো দেশে আছি, দেশে থেকে আমরা কি করছি? কতটুকুই বা করছি? কিছু করতে পেরেছেন দেশের জন্য? নাকি আমি পেরেছি? হ্যাঁ, এটুকু পারি যে আমরা হয়তো কিছু, আমাদের ভিতরে কিছু বলার সাহস আছে, কিছু বলতে চাচ্ছি, কিন্তু আমরা পারছি না। কেন পারছি না জানেন? কারণ আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে না, আমাদের বলার সুযোগটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের এভাবে আস্তে আস্তে করে আমাদের ভিতরে যে সাহসিকতা, সেটাকে দমিয়ে রাখা হচ্ছে, যাতে আমরা কিছু না বলতে পারি, মুখ বুজে শেখ হাসিনা সরকারের সমস্ত কথা শুনতে পারি। এজন্য আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই সমস্ত শেখ হাসিনা সরকারের পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি একজন বহুত জ্ঞানী লোক, শিক্ষিত লোক, নোবেল পুরস্কার বিজয়ী লোক, এবং এখন ছাত্ররাও তার সাথে তাল মিলিয়ে কাজ করছে। আমি মনে করি দেশের মানুষ হয়তো এতে খুশি আছে, এবং রেমিটেন্স ভাইয়েরা আগের থেকেও বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। মাঝে তারা রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছিল। জুলাইয়ে প্রায় আপনার অন্যান্য বছরে বলেন, মাসে বলেন, যে পরিমাণে তারা রেমিটেন্স পাঠাতো, তবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর হচ্ছে এর আগে এবং শেখ হাসিনা সরকারের উত্থান পতনকালে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, ভুল হবে, মানে পাঠানো কমিয়ে দিয়েছিল। জুলাই মাসে টানা ২৭ দিনে তারা মাত্র $156 কোটি রেমিটেন্স পাঠিয়েছিল, যেখানে তার থেকে এরা কয়েক গুণ বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, এখন সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তারা আগের থেকে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। এখন দেশের মানুষও শান্তিতে আছে, সুখে আছে, ভালো আছে। তাই আমি বলবো, এই সমস্ত রেমিটেন্স ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের ছোট করে না দেখে তাদেরকে গভীর শ্রদ্ধা জানাতে হবে, রেসপেক্ট করতে হবে। কারণ আপনি আমি যদি ওই পরিস্থিতিতে থাকতাম যে দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করে দেশে পাঠানো, তাহলে আমরা বুঝতাম যে তাদের কতটা কষ্ট হয়। পরিস্থিতিতে না পড়লে কোনো মানুষ আসলে বোঝে না যে তার জায়গা থেকে যে কষ্টটা আসলে কী। এই জন্য রেমিটেন্স ভাইদের শ্রদ্ধা করা অবশ্যই উচিত, তাদের রেসপেক্ট করা অবশ্যই উচিত, এবং আরও বেশি উচিত তাদেরকে তাদের প্রপার সম্মান দেওয়া। অর্থাৎ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আদেশ জারি করেছেন, যেখানে দেখা যাচ্ছে রেমিটেন্স ভাইরা যখন দেশে আসবেন তখন তাদেরকে সাদরে সম্ভাষণ করা হবে, এয়ারপোর্ট থেকে তাদেরকে রিসিভ করা হবে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর আমার মতে বিদেশে যে সমস্ত রেমিটেন্স ভাইরা মৃত্যুবরণ করবেন, সেই সমস্ত ভাইদের বিনা খরচে বাংলাদেশে আনা এবং সমস্ত অর্থাৎ বাংলাদেশে এনে আনার যে একটা খরচ থাকে, সেটা যেন পুরোপুরি সরকার বহন করে, বিনা খরচে যেন বাংলাদেশে আনে। এটা আমি আমার দিক থেকে বলছি। এটা করলে হয়তো রেমিটেন্স ভাইদের প্রতি আরোটা সম্মান আমরা দেখাতে পারলাম, ভালো হবে এই জিনিসটা করলে। আমার মতে এটা, আমি আমার অপিনিয়ন বললাম। তাদের ঋণ হয়তো আমরা একটু হলেও শোধ করতে পারবো, তাদেরকে হয়তো এভাবে প্রপার রেসপেক্টটা আমরা দিতে পারবো। অবশেষে সমস্ত রেমিটেন্স ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।